আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অত্যন্ত জরুরি একটি বিষয়ে আপনাদেরকে একটি কথা বলার জন্য হঠাৎ করে মিডিয়ায় এসেছি, ক্যামেরার সামনে এসেছি। আশা করছি মেহেরবানি করে আমার এই আবদারটি আপনারা রাখবেন এবং আপনারা আশা করছি যে আপনারা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। যারা দেখছেন এবং আপনাদের কাছে এটাও আশা থাকবে যে আপনারা ভিডিওটিও গুরুত্বপূর্ণ এই বিষয়টিও একটু শেয়ার করে আপনারা সুন্দর এই কাজটিতে অংশগ্রহণ করবেন। বিষয়টি হচ্ছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি প্রথমে যে আমরা বাংলাদেশের মানুষ ৭১-এর পরে আবারও ২৪-এ এসে একটি স্বাধীনতা পেয়েছি। সেগুলো নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত পরে কথা হবে। প্রথমেই শুকরিয়া আদায় করছি রবের যে আমরা স্বাধীন হতে পেরেছি। জালেম মুক্ত একটি দেশ আমরা পেয়েছি, একটি দেশ স্বৈরাচার এবং জালেম মুক্ত হয়েছে। আশা করছি সামনে ন্যায় ও ইনসাফের একটি সুন্দর আগামী গড়বে ইনশাআল্লাহ। তো আমার যে কথাটি সেটি হচ্ছে, দেখেন, আমরা যেই কষ্ট করে রক্তের মাধ্যমে অনেক বন্ধু ভাই বোনের জীবনের রক্তের বিনিময়ে আমরা আজকে যে দেশটি স্বাধীন দেশটি পেয়েছি, আমরা কি চাই যে আমাদের সেই দেশটি আবার নষ্টের দিকে চলে যাক, আবার সেই পুনরায় আগের মতোই অরাজকতার একটি দেশ থাকুক, অশান্তির একটি দেশ থাকুক? আশা করছি এটা কেউ চায় না। বিশেষ করে আজকে অনেক জায়গায় মিডিয়াতে দেখতেছি এবং অনেকের কাছ থেকে শুনতেছি অনেক হিন্দু পরিবারে আক্রমণ করা হচ্ছে। দেখুন ভাই, আমাদের এই বিজয়ের আন্দোলনে অনেক হিন্দু পরিবারের ভাই বোনেরা অংশ নিয়েছে, অনেক হিন্দু পরিবারের লোকজনের অংশ নিয়েছে। আজকে তাহলে আমরা যদি যারা এই স্বাধীনতার পিছনে ভূমিকা রেখেছে, আমরা যদি এখন তাদেরকেই আক্রমণ করি, আক্রান্ত করি, তাহলে এটা কি আমাদের প্রকৃত স্বাধীনতা হতে পারে? কখনোই না। আরেকটি বিষয় বিশেষ করে যেটা খেয়াল রাখবেন, আমরা অনেকেই ক্ষোভের কারণে বা যে কোনো কারণে অনেকের বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে এখানে সেখানে লুটপাট চলছে। দেখুন, স্বাধীনতা যেমন একটি সুন্দর জিনিস, স্বাধীনতার পরে এই লুটপাটটা এটাও জায়েজ নেই এবং এটা করা একেবারেই অনুচিত। আরেকটি বিষয় হচ্ছে, আমরা ক্ষোভের কারণে অনেকের বাড়িতে আগুন দিচ্ছি, অনেকের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিচ্ছি। আমি আশা করি এটা সুস্থ বিবেকবান মানুষ যারা এবং যারা প্রকৃত স্বাধীনতার পিছনে রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, তাদের কেউ না, দুষ্কৃতিকারীরাই। কিন্তু একটা অনুরোধ করব, দেখুন যে আমরা কিন্তু স্বৈরাচার হাসিনা এবং আওয়ামী লীগ সরকারকে আমরা তাকে পাপিষ্ট মনে করতাম, স্বৈরাচার বলতাম। কেন? তার কিছু পাপের কারণে, বিশেষ খারাপ গুণের কারণে। দেখুন, আমরা যদি এইগুলো কাজের কারণে তাদেরকে খারাপ বলে আবার এই সমস্ত কাজগুলো আমরাই করি, তাহলে আমরা ভালো রইলাম কোথায় ভাই? এই কাজগুলো আসলে আমাদের দ্বারা উচিত নয় একেবারেই। আমি আশা করব যারা এই সুন্দর দেশ পেয়ে খুশি হয়েছেন, আশা করব আপনারা শান্তিপূর্ণভাবে এই স্বাধীনতা উদযাপন করুন। স্বাধীনতার মিছিল করতে পারেন, উদযাপন করতে পারেন, কিন্তু কাউকে আক্রমণ, কারো বাড়িতে হামলা, কারো কোনো সম্পদ নষ্ট করা, বিশেষ করে সরকারি স্থাপনা নষ্ট করা, এগুলো কখনোই কাম্য নয় ভাই। আমি আরেকটি আশা করব, প্রত্যেক মহল্লায় মহল্লায় ইমাম সাহেব যারা আছেন, আপনারা আপনাদের মহল্লার কিছু ভাইদেরকে বুঝিয়ে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং বিশেষ করে সংখ্যালঘু হিন্দু যারা আছে আমাদের দেশে, তাদের উপর যেন কোনো আক্রমণ না হয় এবং বিশেষ করে তারা যেন কোনোভাবেই এই সুন্দর স্বাধীনতা পেয়ে আবারও যেন তারা কোনো কষ্ট পেয়ে আবারও যেন তারা এই স্বাধীনতার বিষয়টা নিয়ে প্রশ্ন তুলতে না পারে, বিশেষ করে খেয়াল রাখবেন। আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই ধরনের কোনো কাজে যাবেন না। সুন্দর এই স্বাধীনতাটাকে সুন্দরভাবেই ধরে রাখুন এবং আপনারা সুন্দর এই দেশটাকে আগামী সুন্দর করে সাজান, সুন্দর করে আগামীর দেশে ভাইয়ে ভাইয়ে বনে মনে আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে আমাদের এই দেশটা চলবে এবং আমরা মিলেমিশে থাকব, এটাই কাম্য। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং আশা করব মহল্লায় মহল্লায় যে সমস্ত ভাই বন্ধুরা আছেন, যারা একটা সমাজের কিছু যুবক বন্ধুদের নেতৃত্ব দেন, আপনার কথা কয়েকজন শুনে বললে, এরকম ব্যক্তি যারা আছেন, আপনারা এগিয়ে এসে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। আরেকটা কথা বলে দিই সর্বশেষ, আপনার এমন কোনো কাজের মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে যায় আর সেই কষ্টটা যদি আল্লাহর কাছে জমা হয়ে যায়, মনে রাখবেন আপনার এটাও কিন্তু একটা আপনার জান্নাত ছুটে যাওয়ার একটা কারণ হতে পারে। আপনার এই সামান্য একটা কারণের কারণে হয়তো আবার আল্লাহর পক্ষ থেকে শাস্তিও আসতে পারে। এই জন্য কেয়ার। আশা করব যে সকলে বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমল করবেন। ভিডিওটা শেয়ার করেও সবাইকে সচেতন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।